আপনারা দেখছেন বাংলা এগিয়ে। দলের প্রচারের মুখ্য জায়গা হচ্ছে স্টল। এই ঝান্ডাগুলো উঠছে দলের নাম, দলের যে ইয়ে আছে প্রেস, সেই প্রেসের মাধ্যমে আমাদের দলের প্রচারটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই বুক স্টল। আর বুক স্টল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বললেন জনসংযোগ রক্ষা করবার জন্য। জনসংযোগ রক্ষা করার মুখ্য জায়গা হচ্ছে এই বুক স্টল। কালীতলা মাঠে হাজারো হাজারো দর্শনার্থী আসছে, তারা বুক স্টল দেখছে, আমাদের দলের পতাকা দেখছে, উদ্বুদ্ধ হচ্ছে। দলে দলে প্রতিদিন অন্তত মানে আজকে অন্তত 8খানা বই ইতিমধ্যে বিক্রি হয়ে গেল। প্রতিদিন অনেক বই বিক্রি হবে। বিক্রিটা মুখ্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আমাদের দলের প্রচার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে সবসময় জনসংযোগ রক্ষা, জনগণের কাছে সবসময় থাকতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু আমাদের এই কর্মযোগ্য কর্মসূচি। বুক স্টলে লেখা আছে জাতীয়বাদী পুস্তক এবং জাগো বাংলার স্টল। আমাদের এতেই লেখা আছে জাতীয়বাদী যারা, তাদের লেখা বই, আর জাগো বাংলা আমাদের দলের মুখপাত্র, তাদের লেখা বই স্টলে বিক্রি হয় বরাবরই। যেমনি আমরা একটা ভগবত গীতা রেখেছি, ভগবত গীতাও বিক্রি করি। উৎসব ব্যাপার হচ্ছে কি, যে আমরা 12 মাসে 13 পার্বণ, বাঙালির এটাই কথা আছে। উৎসবের মধ্যে দিয়ে তো সব অনুষ্ঠানগুলো আমরা করি। সেই উৎসব যে লিখেছে, সেই উৎসবের কায়দা সেই লেখক তার বইটা লিখেছে। আমরা সেই উৎসব তো পালন করি। যে কোনো পুজো মানে একটা উৎসব, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান মানে একটা উৎসব, বাড়িতে লক্ষ্মী পুজো গেলেও সেটা একটা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে যিনি লেখক তিনি লিখেছেন, যার পড়ার ভালোবাসে সেই বইটা কিনে তিনি পড়বেন, এটাই ব্যাপার। দীপাবলি আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, বয়োজ্যেষ্ঠ যারা তাদের প্রণাম জানাই। আর এরপরে আছে ভাইফোঁটা। ভাইফোঁটা আপনারা দেখুন, এখানে ফ্লেক্স লাগানো আছে। প্রত্যেকবার আমরা কোনো ভাইফোঁটা করি, কোনো ভাইফোঁটা। প্রচুর মহিলা, আমাদের বোনেরা, আমাদের দিদিরা আসেন, আমাদের ফোঁটা দেন। আমাদের এখানে মদন মিত্র এসে নিজে এসে ফোঁটা নেন। এরকম বহু নেতৃত্ব আসবে, ফোঁটা নেবে, আমাদের দিদিরা বোনেরা ফোঁটা দেবেন। আমরা এটা লক্ষণীয় বিষয়, সবাই দেখে, প্রচুর লোক।